নমস্কার, আমি সৌরভ। এই মাত্র গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। তোমরা সবাই বলছিলে না কেউ অ্যারেস্টেড না, 600 জন ক্যান্ডিডেটের কিছু হয়নি, পড়াশোনা নষ্ট হচ্ছে। প্রুফ নিয়ে চলে এসেছি। তোমরা যদি ডাব্লিউবিপি কেপি অথবা ডাব্লিউবিপি এসআই অথবা পুলিশের যে কোনো ক্যান্ডিডেট হও, ভিডিওটি মিস করবে না। ভিডিওটি দেখো। দেখো, তোমরা বলছিলে যে রানাঘাটে যেই দুজন ধরা পড়েছে 600 জন চাকরি প্রার্থীর ডকুমেন্ট নিয়ে, মিথ্যা খবর। দেখে নাও, সংবাদ প্রতিদিনে ছেপেছে। রানাঘাট সরকারি চাকরির নামে প্রতারণা, রানাঘাটের রেল ইয়ার্ড থেকে গ্রেপ্তার দুজন, ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রি শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ। সুব্রত বিশ্বাস সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল রানাঘাট আরপিএফ। বুধবার রাতে তাদের রানাঘাট স্টেশনের ইয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রির শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ। জানা যাচ্ছে, বিভিন্ন জেলার চাকরি প্রার্থীদের টাকার বদলে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন ধৃতরা। সম্প্রতি তাদের নাম মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম শান্তানু পাল ও অর্পণ মিত্র। তারা নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা। বুধবার রাতে অভিযুক্ত দুই যুবক ট্রলি নিয়ে রানাঘাট ইয়ার্ড চত্বরে ঘুরেছিলেন। খবর পেয়ে আরপিএফ ইন্সপেক্টর মুকেশ পণ্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতরা দমদম থেকে দলফুলিয়া যাচ্ছিলেন বলে পুলিশকে জানায়। তবে সেই জন্য স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল ইয়ার্ডে কেন গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করতেই সত্যি বেরিয়ে আসে। গ্রেপ্তার করা হয় তাদের। রেল পুলিশ জানতে পারে, চলতি মাসের 29 তারিখ ধৃতদের বিরুদ্ধে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। তারপরেই যুবকদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। সেই ব্যাগ থেকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জেলার প্রায় 6000 পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক স্নাতকের শংসাপত্র উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান, থানায় অভিযোগ হওয়ার পর অভিযুক্তরা শংসাপত্রগুলি কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই জন্যই তুলনামূলক নির্জন জায়গায় রেল ইয়ার্ডের দিকে গিয়েছিলেন তারা। বিষয়টি জানার পর রানাঘাট আরপিএফের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জিয়াগঞ্জ থানায় পুলিশের সঙ্গে। ধৃত শান্তানু পাল দাবি করেছেন তিনি পুলিশের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। তাহলে দেখতে পেলে তোমরা তোমরা তো প্রুফ ছাড়া বিশ্বাস করো না। দুজন ব্যক্তি মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান থেকে বিভিন্ন জায়গা থেকে চাকরি দেবে বলে তারা কিন্তু ডকুমেন্ট নিয়েছে 12 ক্লাস এবং মাধ্যমিকের, এবং তার সাথে টাকাও নিয়েছে, এবং তাদের নামে জিয়াগঞ্জ থানায় কিন্তু রিপোর্ট করা হয়। তাই তারা পালিয়ে রানাঘাটে এসে তারা ভাবছিল কোথায় এই কাগজপত্রগুলি ফেলবে। তখন আরপিএফ তাদেরকে ধরে নেয় এবং তখন সবকিছু জানা যায়। প্রুফ পেয়ে গেলে এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।